হ্যাঁ, এই যে মেদু বড়া কত করে নিয়েছে এগুলো প্লেট? 30 টাকা। অলরেডি লেট করা শুরু করে দিয়েছে। যে আজকে কপালে দুর্গতি আছে জানি না। এখান থেকে রেল রেস্টো অ্যাপ থেকে অর্ডার দিলাম খাবার, এত বাজে খাবার, পুরো পচা মাছের ঝোল দিয়েছে, শুধুমাত্র ডালটা ঠিকঠাক। দেখুন কি সুন্দর পাহাড়। আগের দিনকে আমি খোঁজ নিলাম, রাত্রি 11টার সময় কি 7টার কাছে পৌঁছেছে। আজকে জানি না, এখনো পর্যন্ত 59 মিনিট ডেট চলছে। ডেট তো মেকআপের কোনো ব্যাপারই নেই, আরো বাড়ছে ডেট আস্তে আস্তে, 36 থেকে 59 হয়েছে। সাড়ে রাতে আমি আংটিটা দিলাম, আর এখান থেকে একটু ম্যাজিক করব, 1 2 3 বলবো, 1 2 3 বলার পর আপনি আংটি আর রুমালটাকে এখানে ছুঁড়ে ফেলে দেবেন। নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে গিয়ে 1 জুন 2025, আর এই মুহূর্তে আমি রয়েছি পুরী স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আজ আমরা যাত্রা করতে চলেছি 1822 পুরী শালিমার ধৌলি এক্সপ্রেসের এসি কামরায়, আর আমাদের কামরার নাম্বার হলো C2। পুরী থেকে শালিমার অব্দি 497 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করতে এই ট্রেনে সময় লাগবে 9 ঘন্টা 25 মিনিট। ঠিক আছে, ঠিক আছে, আমাদের মধ্যে অনেকেই পুরী থেকে কলকাতা ফেরার সময় কোনো ট্রেনের টিকিট না পেলে অগত্যায় এই ধৌলি এক্সপ্রেসে করেই আমরা কলকাতার উদ্দেশ্যে ফিরে আসি। পুরো ট্রেনটাই কিন্তু চেয়ার কার, কিন্তু ট্রেনের যা দুরবস্থা কি বলবো। চেয়ারগুলোর অবস্থা একবার খালি দেখুন। যাই হোক, এই হলো লাগেজ রাখার জায়গা, আর এই হলো রিডিং ল্যাম্প। রিডিং ল্যাম্প কোন দিক থেকে বুঝতে পারছি না, এত ওপরে লাইট কিভাবেই বা রিডিংয়ে সাহায্য করবে সেটাও জানি না। যাই হোক, কোনোটাই ঠিকভাবে কাজ করছে না। কেন বলছিলাম, আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে সিটগুলো, এখানকার ব্যবস্থাপনা, রেলের ম্যানেজমেন্ট করতে চাই, এগুলো মানে মেনটেন করুন। খুব ভালো ক্লাসের টিকিট, তো এগুলো একটু খুলে দাস, একটু পরিষ্কার মেনটেন করা যায়। কি অবস্থা, সিটগুলো কিন্তু সেরকমই অবস্থা, একটা সিটের অবস্থা। কি বলবো, খাবার টেবিলও খুব একটা পরিষ্কার নেই। এই ট্রেনের মধ্যে কিন্তু পেন্ট্রি কার্ড হচ্ছে, ফলে কিন্তু খাবার দাবার কিন্তু অভাব হবে না। খাওয়া দাওয়ার জন্য সব পাবে, চা জল খাবার দাবার সব কিছু পাবে। তোমার কি মেনু কি ছিল আজকে তোমার ব্রেকফাস্টে? এটা উপমা হলো। আচ্ছা, উপমা নিয়েছিলাম। এটা কি ঝোল ঝোলটা কি? এটা ঝোল মানে উপমার সঙ্গে নেড়ে দিয়েছে, কমন পুরীর সঙ্গেও দিয়েছে, ইভেন বড়ার সঙ্গেও দিয়েছে। তুমি যাচ্ছ পুরী, যেমন পুরী ভালো, আটার চেয়েছে পুরী কেমন লাগছে? পুরীতে পুরী ঠিক আছে, চলে যাবে, কিন্তু বাঙালির মনে ওটা উড়িয়া পুরি না, উপমাটা ভালো। আচ্ছা, আমাকে একটু মহাপ্রসাদ দিয়েছে উপমা, আর আমার রয়েছে এখানে মেদু বড়া রয়েছে, আমার ফেভারিট। হ্যাঁ, এই যে মেদু বড়া কত করে নিয়েছে এগুলো প্লেট? 30 টাকা। 4 পিস 30 টাকা। স্টেশনের সামনে থেকে নিয়েছে। ঘুগনি হচ্ছে একদম জলের মতো, ঘুগনিটা একবার দেখাতে বলবো। হচ্ছে ঘুগনি, হচ্ছে মেদু বড়া, ডিপ করো আর খাও। ঘুগনিটা পাতলা হলো, টেস্টটা দেখি, মেদু বড়াটা বেশ ভালো করে। নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট দেরিতে পুরী স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের আজকের গন্তব্য শালিমার স্টেশন। শালিমার স্টেশন 497 কিলোমিটারে যাত্রাপথ সম্পন্ন করতে এই ট্রেনের সময় লাগবে 9 ঘন্টা 25 মিনিট। পুরী শালিমার ধৌলি এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিন চলে। সকাল 10টা 25-এ পুরী থেকে রওনা দিয়ে সন্ধে 7টা 25-এ শালিমার স্টেশন পৌঁছায়। আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ রয়েছে সাতগোপাল জাংশনে। সাতগোপালের দূরত্ব 16 কিলোমিটার।
16 কিলোমিটার যাত্রার পথ সম্পন্ন করে এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছেছে সাক্ষীগোপাল স্টেশনে। আর সাক্ষীগোপাল স্টেশনে আমাদের প্রথম স্টপেজ। এখানে স্টপেজ টাইম রয়েছে 2 মিনিট, আর এখানে নির্ধারিত সময় থেকে 3 মিনিট দেরি করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে। অনলাইনে দিলাম, সবই তো অনলাইনে প্রজেক্ট ইন্ডিয়ান স্টাইল রয়েছে, একটা ওয়াশ বেসিন রয়েছে, হ্যান্ড সোপ রয়েছে, আর হচ্ছে গিয়ে চেয়ার কার, সিটগুলো বেশ ভালোই কমফোর্টেবল, তবে ভীষণ ভীষণ আমাকে এটা রিজার্ভমেন্ট করবো। নির্ধারিত সময় থেকে 4 মিনিট দেরিতে 4 নম্বর প্ল্যাটফর্ম যাত্রাপথের 2য় নম্বর স্টেশনে এসে পৌঁছেছে। আর এখানে আমাদের স্টপেজ টাইম রয়েছে 5 মিনিট। পুরী থেকে ভুবনেশ্বর অবধি 62 কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করে এই ট্রেন তার 2য় নম্বর স্টপেজ এসে পৌঁছাল। নির্ধারিত সময় থেকে 3 মিনিট দেরিতে আমাদের ট্রেন চলছে। আর এই মুহূর্তে রয়েছে আমরা ভুবনেশ্বর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। মানে ভুবনেশ্বর স্টেশনে, ভুবনেশ্বর জংশনে আমাদের এই ট্রেনের স্টপেজ টাইম রয়েছে 5 মিনিট। কোম্পানি পয়সা দেয়নি, বিনা পয়সায় প্রমোট করবো না। লস্যি খাচ্ছি, কি লস্যি এই দেখা যাচ্ছে। दिल ये बन जा रहा है एक ही जगह पे ये लगे ना, माने उड़ना ही सही हो, इसको बहलाना है बड़ा मुश्किल ये हटे ना जिद से कभी। अब ढूंढूं मैं कहाँ ऐसा वो जहाँ सारे सवालों का हिसाब हो, जिसमें सही जाने बेवजह क्यों दिल है ये खफा, इसको संभालूं के खो ना दूं खुद को मैं कहीं। चल पड़ा हूँ मैं जिंदगी के सफर में, जाने क्या है मंजिल मेरी किसको पता। हाँ मैं रुका हूँ, ये दुनिया चल रही हो जैसे हवा के संग मैं उड़ूं लापता।
পুরী থেকে 126 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে নির্ধারিত সময়ের থেকে 38 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে ধানমন্ডলম জংশনে। আর ছেড়েও দিল ট্রেন, 2 মিনিট স্টপেজ ছিল এখানে, স্টপেজ টাইম। এর পরবর্তী স্টপেজ রয়েছে জজপুর কেওনঝড় রোড। অলরেডি লেট করা শুরু করে দিয়েছে, যে আজকে কপালে দুর্গতি আছে জানি না। দেখুন কি সুন্দর পাহাড়। জজপুর কেওনঝড় আসছে, জজপুর কেওনঝড়ে কিন্তু দেখার বেশ ভালো ভালো অনেকগুলো জায়গা রয়েছে। আমার আসার ইচ্ছে আছে, দেখা যাক এবার বর্ষায় আসতে পারি কিনা। ট্রেন আছে। পুরীতে গরম মোটামুটি ভালোই রয়েছে, তবে অন্যান্যবার পুরী এসেছি এই সময়, আগের বছর পুরী এসেছি এই সময়, সেই গরমটা দুর্ধর্ষ ছিল, মানে দারুণ, মানে এত গরম বলার মতন নয়। এর আগেও এই টাইমে পুরী এসেছি, তখন গরমটা আলাদা রকম ছিল, ব্যাপক গরম ছিল, রুম থেকে বেরোনো যাচ্ছিল না। তবে এবার তার তুলনায় অনেকটাই কম, যেহেতু এবার বর্ষাটা আগে ঢুকে গেছে, আমরা আসার আগে একটু বৃষ্টি হয়েছে, তাই জন্য একটু ওয়েদারটা ভালোই ছিল অন্যবারের তুলনায়। এবার আমাদের সাথে দেখা হবে ফলকনামা এক্সপ্রেসের সাথে। এক্সপ্রেস পুরী থেকে 162 কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে জজপুর কেওনঝড় রোডে। আর এখানে স্টপেজ টাইম ছিল 5 মিনিট, আর এখন ট্রেন ছেড়ে দিচ্ছে জজপুর কেওনঝড় রোড থেকে। নির্ধারিত সময় থেকে প্রায় 33 মিনিট লেটে চলছে আমাদের ট্রেন। নির্ধারিত সময় থেকে 10 মিনিট দেরিতে পুরী থেকে 206 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে ভদ্রক জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। আর ভদ্রকে আমাদের এই ট্রেনের স্টপেজ টাইম রয়েছে 5 মিনিট। দুপুরে খাবার অর্ডার দেওয়া হয়েছে, এই যে অর্ডার খাওয়া দাওয়া রয়েছে। এই থালাগুলো সকালবেলা ব্রেকফাস্টের সাথে মানে নেওয়া হয়েছিল খাবো বলে, আর এরা খাবার দিয়েছে, খাবারের কোনো থালাই দেয়নি, খাবো কিসে এতে রেখে হাতে করে। হচ্ছে খাবার দিয়েছে, ভাত দিয়েছে, আলু দিয়ে মাছের ঝোল দিয়েছে, আর হচ্ছে ডাল। দেখা যাক কি হয় এবারে, টেস্ট কেমন লাগে। কি এতদিন এত জায়গায় ট্রেন জার্নি করেছি, আইআরসিটিসির যে অ্যাপ আছে সেখান থেকে, রেল রেস্টো অ্যাপ থেকে অর্ডার দিলাম খাবার, এত বাজে খাবার, পুরো পচা মাছের ঝোল দিয়েছে। শুধুমাত্র ডালটা ঠিকঠাক ছিল, ভাতটাও ঠিক ছিল, কিন্তু মাছটা একদমই বুঝতে পারিনি, তাহলে মাছের ঝোলটা দিয়ে হয়তো পুরোটা মাখতাম না, পুরো ধরে ফেলে দিতে হলো একদম। ওরা দুজনে কেউ খেতে পারে, আবার এখান থেকে খাবার অর্ডার দিতে হবে। এরকম ব্যাড এক্সপিরিয়েন্স আগে কোনোদিন হয়নি। এত বাজে খাবার, পচা মাছ, পুরো গন্ধ বেরিয়ে গেছে, ঝোলেও গন্ধ, মাছেও গন্ধ। আইআরসিটিসি থেকে নিলাম খাবার, ওই আপনার হচ্ছে ডিম বিরিয়ানি, 90 টাকা নিল।
তবু মোটামুটি খাবার মতন ছিল, ওটাই খেলাম আপাতত। ওটা দেখালাম না আপনাদের। আপনারা যারা ট্রেন জার্নি করেন তারা তো জানেন ট্রেনের বিরিয়ানি কেমন হয়। 268 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে আমরা এই মুহূর্তে পুরী থেকে এসে পৌঁছেছি বালাসোর অথবা বালেশ্বর জাংশনে। আর আমাদের ট্রেন ইতিমধ্যেই কিন্তু নির্ধারিত সময় থেকে 35 মিনিট ডিলেতে চলছে। আর এই বালাসোর অথবা বালেশ্বর স্টেশনে আমাদের ট্রেনের স্টপেজ টাইম রয়েছে 10 মিনিট। আমরা বালাসোর স্টেশন ছেড়ে বেরিয়ে এলাম। আর এই বালাসোর স্টেশনের কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে ইস্ট কোচ এক্সপ্রেস ঢুকছে, অ্যানাউন্স করলো। আমি বললাম আপনাদেরকে একটু আগে যে ইস্ট কোচ এক্সপ্রেসের সাথে আমাদের দেখা হবে। দুশো 96 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে বাস্তা জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর নির্ধারিত সময় থেকে আমাদের এই ট্রেন এখনো পর্যন্ত 36 মিনিট লেটে চলছে। এবার আমাদের সাথে দেখা হবে 12073 হাওড়া ভুবনেশ্বর জন শতাব্দী এক্সপ্রেসের সাথে। ওই যে ওই দিক থেকে যাচ্ছে। ভালো বানিয়েছে, বাথরুমে জল দিয়ে। নির্ধারিত সময় থেকে 59 মিনিট লেটে পুরী থেকে 383 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে খড়গপুর জাংশনে। আর এখানে আমাদের ট্রেনের স্টপেজ টাইম রয়েছে 5 মিনিট। গত কিছুদিন যাবৎ কিন্তু এখান থেকে লেটটা শুরু করছে। আগের দিনকে আমি খোঁজ নিলাম, রাত্রি 11টার সময় গিয়ে 7টার কাছে পৌঁছেছে। আজকে জানি না, এখনো পর্যন্ত 59 মিনিট লেট চলছে। লেট তো মেকআপের কোনো ব্যাপারই নেই, আরও বাড়ছে লেট আস্তে আস্তে। 36 থেকে 59 হয়েছে। এরপর হয়তো 4 ঘন্টাও হতে পারে, 7টার জায়গায় হয়তো 11টার সময় পৌঁছতে পারি আমরা। দেখা যাক কি হয় এবার। 1 প্লেট দাও। লঙ্কাটা দাও, লঙ্কাটা পড়ে গেল বুঝলে। এই সাইডে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে 30 টাকার 3টে আলুর চপ চলে এলো। এটা কোন নাম্বারটা? দার্জিলিং, তাই তো? খারাপ করেনি, ভালোই করেছে। ঘুরতে সময় এখন হচ্ছে গিয়ে 6:58। আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন এই মুহূর্তে প্রায় 20 মিনিট লেটে চলছে। দেখা যাক এখন কথা পৌঁছায়। 7:15 টাইম ছিল। মিনিমাম 8টা তো বাজবে।
তবু তুলনামূলক অন্য দিনের তুলনায় একটু ভালো স্পিডেই আজকে চলছে। ছোট্টুকা ওয়ান আবড়া কাবড়া হোকাস ফোকাস গিলি গিলি ছু মন্তর এক দো আর এই দেখুন এখনো হাত আমার ফাঁকা 1 2 3 এন্ড আবড়া কাবড়া গিলি গিলি সকলের চোখের সামনে একটা ছোট্ট ফ্লাওয়ার। আর দেখুন স্যার এখনো আমার হাতের মধ্যে এই গ্লাসটা আছে, আমি গ্লাসটা আরেকবার দেখিয়ে দেবো, সম্পূর্ণ কিন্তু আগেকার মতনই খাতায়। স্যার লক্ষ্য করে দেখবেন এত বড় কোল্ড ড্রিঙ্কসের বোতলটা, স্যার ये देखिए इतना बड़ा कोक का बोतल मैंने कैसे रख दिया और ये फ्लावर का ट्रिक के कहां से आविष्कार हुआ पूरा इसका পুরোটা আমি বলবো, তবে পাড়া সাপের বাচ্চাটাকে আমি তৈরি করে দিই। জয় জওয়ান আর জয় কিষান বলে ব্যাগের ভেতর থেকে বার করুন। আস্তে আস্তে বেরো, ধীরে ধীরে বেরো, গন্ডগোল করবে না আর কামড়া কামড়ি করবে না। স্যার ये देखिए ये जो सांप का बच्चा मैं बनाने वाला हूँ, ये सांप सिर्फ हवा में उड़ के चलता है क्योंकि ये जादू या मंत्र से बना है और कभी कभी गर्दन में आके चिपक जाता है मगर काटता किसी को भी नहीं। वो देखिए मैडम ने अपने साड़ी को गले में लपेट लिया ताकि उनके गले में सांप ना चिपक जाए। এই দেখুন ব্যাগের ভেতর থেকে বার করছি, আস্তে আস্তে বেরো, ধীরে ধীরে বেরো, গন্ডগোল করবে না আর কামড়া কামড়ি করবে না। স্যার লক্ষ্য করে দেখবেন আমি সাপের বাচ্চাটা তৈরি করে দেখাবো। সাপের বাচ্চাটা তৈরি করে দেখানোর আগে স্যার দেখুন খিদে পেলে তো আমরা প্রত্যেকদিনই ব্রেড বা রাইস খেয়ে থাকি। স্যার আজকে আমার কাছে একটা ছোট্ট টিফিন আছে, এই দেখুন, আর এর ভেতরে কিন্তু ব্রেড বা রাইস নেই। দেখুন এর মধ্যে কিছু ছোট ছোট কাগজ আছে, বাবু বসে ওখানে, এই দেখুন, এই দেখুন। তো আজকে আমি এই কাগজগুলো আজকে আপনাদের চোখের সামনে একটা একটা করে খেয়ে ফেলবো, ঠিক আছে? কি করে করবো একটু টেকনিকটা লক্ষ্য রাখবেন। দেখুন আম ফট জাম ফট ফোকাস ফোকাস গিলি গিলি গো চালু শুরু এন্ড স্টার্ট। এই আমি তাহলে একটা একটা করে কাগজগুলো খাওয়া শুরু করছি। 1 टू का 4 4 टू का 1 आबड़ा का डाबड़ा गिली गिली गो। স্যার দেখুন আমি ছোট ছোট কাগজ খেলাম কিছু সময় আগে, আর সেগুলো এখন এত বড় লাইন তৈরি হয়ে গেছে কাগজে। এবার পাড়া সাপের বাচ্চাটাও তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর আগেই বলেছিলাম দেখুন এই সাপ কিন্তু কাউকে কামড়ায় না, শুধু হাওয়ার মধ্যে উড়ে উড়ে যার মাঝের মধ্যে গলায় গিয়ে জড়িয়ে পড়ে। এই নিন জয় জওয়ান আর জয় কিষান বলে ব্যাগের ভেতর থেকে বার করলাম। আস্তে আস্তে বেরো, ধীরে ধীরে বেরো, গন্ডগোল করবে না আর কামড়া কামড়ি করবে না। এই দেখুন লক্ষ্য রাখবেন স্যার হাতের দিকে, চোখের সামনে আমার হাতের মধ্যে আজকে একটা নেট আছে। প্রথমে দেখিয়ে দিই ভেতরটা ফাঁকা, হাওয়ার থেকে ধরলাম আর চলে এলো। একবার এখানে স্যারকে আমি জিজ্ঞেস করে নেবো, স্যার কি কালারের সাপ আছে একটু ভেতরে বলবেন? সাপ কোনো সাপ নেই? একটু ভেতরটা হাত ঢুকিয়ে চেক করে নিন। না না ভয় নেই, কামড়াবে না। স্যার কিন্তু মনের খুবই বড়, হাত দিয়ে ভেতরে চেক করলেন, কোনো সাপ নেই বলছেন। আমার হাওয়ার থেকে ধরলাম আর চলে এলো। এবার দেখুন বাইরে থেকে বোঝা যাচ্ছে কত বড় সাপটা, আমি ভেতর থেকে বার করে দেখাই। জয় মা, তুমি কালকে 7 জন দিদিমণি আর 4 জন হ্যান্ডসাম স্যারকে ভুল করে কামড়ে দিয়েছো, বেশ করেছো। আজ কিন্তু কাউকে কামড়াবে না। দেখুন হাত আমার ফাঁকা। স্যার আপ খালি মুন্ডি को कस के पकड़ लीजिए। হাত আমার কিন্তু একদম ফাঁকা। 1 2 এই এন্ড না না এখনো বার করিনি। 3 দেখুন সবার সামনে একটা ফাঁকা দেখেছিলাম, আর এই ফাঁকা নেটের ভেতর থেকে বার হবে ये ডুপ্লিকেট है, প্লাস্টিক का है। এই দেখুন এটা একটা নকল সাপ, একটা আর্টিফিশিয়াল স্নেক। এই দেখুন একটু ভাবুন অরিজিনাল সাপটা বার করলে লোকে ধরে পেটাবে আগে আবার, কারণ বাই চান্স যদি কারো হার্টের প্রবলেম বা স্ট্রোক হয়ে যায় তাহলে অত বড় রিস্ক আমি নিতে পারবো না। সেই জন্য ডুপ্লিকেটটা দেখালাম শুধু এন্টারটেইন বা মনোরঞ্জন হেতু। দেখুন স্যার আমার ম্যাজিক কিন্তু এখনো শেষ হয়নি।
স্যার লক্ষ্য রাখবেন, ডায়নামোর নাম আপনারা শুনেছেন, বিখ্যাত জাদুকর ডায়নামো। এই দেখুন আজকে ডায়নামো দেখানো সেই বিখ্যাত কটি ম্যাজিক আমি আপনাদের চোখের সামনে দেখাবো। লক্ষ্য করে দেখবেন, আজকে আমার হাতের মধ্যে একটা আংটি আছে, পুরো ম্যাজিকটা আংটিটাকে নিয়ে, এই দেখুন আংটিটা এখানে আছে, হাতের মধ্যে একটা রুমাল সম্পূর্ণ ফাঁকা। এবার দেখুন আমি এই ফাঁকা রুমালটার ভেতরে এই আংটিটাকে এইখানে রেখে দেবো একদম। এই দেখুন এইখানে এই আংটিটাকে আমি সকলের চোখের সামনে এই মাঝ বরাবর রেখে দিলাম রুমালে, ঠিক আছে? এবার ভালোভাবে দেখবেন, এই আংটিটা এখানে বসে আছেন স্যার, আমি স্যারকে অনুরোধ করলাম, স্যার এই আংটিটা একটুখানি রুমালের ওপর থেকে আপনি ধরে নিন প্লিজ। হ্যাঁ ভয় নেই, এটা সাপ হবে না, একটু শক্ত করে ধরবেন। হ্যাঁ এই নিন, আংটিটা আপনার হাতে আছে, ইয়েস অর নো? ইয়েস ইয়েস ইয়েস। স্যার নিজে একনলেজ করলেন হাতে আংটি আছে, আমি ছেড়ে দিলে আপনি কিন্তু ছাড়বেন না, ঠিক আছে? আমি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? আপনি কিন্তু ধরে রাখবেন। নিন, স্যারের হাতে আমি আংটিটা দিলাম, আর এখান থেকে একটু ম্যাজিক করব, 1 2 3 বলবো, 1 2 3 বলার পর আপনি আংটি আর রুমালটাকে এখানে ছুঁড়ে ফেলে দেবেন, ঠিক আছে? নিন, 1 2 3 স্যার 1 2 3 এখনো বললামই না, 1 2 3 বলেছিলাম। ও আচ্ছা আচ্ছা, যাক রিংটা আপনার হাতেই ছিল তো? হ্যাঁ হ্যাঁ, আপনি ফেললেন যখন শব্দ হয়েছে, হ্যাঁ। আমার হাত কিন্তু ফাঁকা। এইবার মাটি থেকে আমি রুমালটাকে তুলে দেখিয়ে দিচ্ছি, কোনো রিং কিন্তু এখানে নেই, ঠিক আছে? পুরো ছেড়ে দেখিয়ে দিয়েছি। তাহলে আংটিটা গেল কোথায়? এই দেখুন, এই হাওয়ার থেকে ধরছি, ভালোভাবে দেখবেন। আয় ফু, আংটি চলে গেল এইখানে স্যারের পকেটে। সাহেব আপনার পকেটের ভেতরে আংটিটা একটু বার করে দেবেন। হ্যাঁ আপনাকেই বলছি, হ্যাঁ আমাকে, আপনাকেই বলছি, ওই পকেট। এইখানে বসে আছেন বড় সাহেব, পেয়েছেন? হ্যাঁ এদিকে আমাকে একটু উঁচু করে দিন, আপনি দেখতে পাবেন কি করে, সবাই একটু উঁচু করে দেখিয়ে দিন। ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ নিন, এটা তো কিছুই না। দেখুন এবার আমি চেষ্টা করছি ওনার প্যান্টের পকেটে আর যা যা দামি জিনিসগুলো আছে সেগুলোকেও গায়েব করে দেবো। না না এখনো করিনি, দেখুন এখন থেকে টিভিতে দেখে নিচ্ছি সত্যি সব গায়েব হয়ে গেল কিনা। অবশেষে 1 ঘন্টা 15 মিনিট লেটে সাঁতরাগাছি স্টেশনে এসে যাত্রাপথ সম্পন্ন হলো, কারণ এখান থেকে আজকে আর শালিমার যাবে না ট্রেন। এখানে এসেই যাত্রা সম্পূর্ণ হলো, কারণ ওদিকে হচ্ছে গিয়ে সিগন্যালিং এর কাজ চলছে। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। টাটা, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।